সালাতের সময় নেই, কোরআন তেলাওয়াতের সময় নেই, আমাদের আল্লাহর পথে কিছু সময় ব্যয় করব এর সময় নেই। এর একটাই কারণ, আমি দুনিয়া উপার্জনে ব্যস্ত, আমার রিজিক নিয়ে ব্যস্ত। আমি 56,000 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডকে পেরিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে কেউ আমেরিকায় রিজিক খুঁজছে, কেউ সৌদিতে গিয়ে রিজিক খুঁজছে, কেউ মালয়েশিয়াতে গিয়ে রিজিক খুঁজছে, কেউ চায়নাতে চলে গিয়ে রিজিক খুঁজছে। আজকে গোটা পৃথিবীতে মানুষ সবচেয়ে পেরেশান রিজিক নিয়ে। অথচ রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না, এমন কোন প্রাণী হাঁটাহাঁটি করে না যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই আরদ, এই জমিনের মধ্যে যারাই হাঁটে, এই সমস্ত জীবের রিজিক যে খাবে এর দায়িত্ব বাংলাদেশের অর্থমন্ত্রীকে আল্লাহ দেন নাই, এর দায়িত্ব জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আল্লাহ দেন নাই। এর একচ্ছত্র মালিকানা রয়েছে আল্লাহর হাতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত আছে, যত গুণ আছে, এর মধ্যে বড় একটা গুণের নাম হলো রাজ্জাক। হুয়ার রাজ্জাকুন, তিনি হলেন রিজিক দাতা। মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো ক্ষমতা নেই। বছরের পর বছর রোগীটা শুয়ে আছে, পানি ছাড়া কিছুই খাচ্ছে না, তাহলে রিজিক তার বন্ধ করে দিয়েছেন আল্লাহ। আবার অনেকে সমানে খেতে আছে, ও গোস্ত খেতে শুরু করলে একাই 2 কেজি গোস্ত একবারই এক বৈঠকে খাচ্ছে। ওকে আল্লাহ সামর্থ্য দিয়েছে খাওয়ার, ওর রিজিক এটাই আছে, খাচ্ছে। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2 ও 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যদি আল্লাহকে ভয় করে আর ভরসা করে যে রবই দিবেন, এই তাওয়াক্কুল যদি মানুষ আল্লাহর উপর করে, আল্লাহ তাআলা তাকে তার বিপদ থেকে বের হওয়ার, সে যে জটিলতায় আছে এখান থেকে বের হওয়ার পথ বাতলিয়ে দিবেন এবং তাকে এমন ভাবে রিজিক দিবেন যেটা আমার বান্দা চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর পারা 30 অধ্যায় 102 আয়াত 1, যে এই লোভ, লালসা, আকাঙ্ক্ষা, প্রাচুর্যের দুনিয়ার আকাঙ্ক্ষা মানুষকে আলতোভোলা করে দিয়েছে। মানুষ ভুলে থাকে, জামাইয়ের জন্য একটা জুতা কিনবে, দামি জুতাটা কিনছি, কিন্তু মসজিদের দান কৌটা যখন সামনে আসে, সবচেয়ে ছোট নোট কোনটা খুঁজতেছি, তাই না? সবচেয়ে ছোট নোট কোনটা? এমপি এসেছে আমার বাড়িতে, চেয়ারম্যান এসেছে আমার বাড়িতে, বাজারের সবচেয়ে দামি মাছটা বেশি দাম দিয়ে কিনছি, কিন্তু দিনের ক্ষেত্রে চিন্তা করতেছি কিভাবে একটু ফাঁকিবাজি করা যায়। আছে না আমাদের মধ্যে এই রোগ? এটা কেন? কেননা আমরা বিশ্বাস করি না যে রিজিকের মালিক আল্লাহ, তিনি দেন আমাকে। আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে যাদের মাথা গোছানোর মতো কোনো জায়গা নেই। বস্তিতে কত মানুষ শুয়ে আছে, রেল লাইনের পাশে কত মানুষ শুয়ে আছে, যাদের পলিথিন দিয়ে ছাদ, পলিথিন দিয়েই যাদের প্রত্যেকটা ঘরের চতুর্দিক ঘেরা, যাদের পলিথিনের দরজা, পলিথিনের জানালা, বাতা দিয়ে গড়া এই ঘর বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। আল্লাহ কি আপনাকে তার থেকে ভালো রাখেন নাই? আল্লাহ বলেন, অশকুরুলিল্লাহ, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, আমি যে তোমাকে সুস্থতা দিয়েছি, আমি যে তোমাকে খাদ্য দিয়েছি, আমি যে তোমাকে বাসস্থান দিয়েছি, এটা পাওয়ার পর তুমি কি করবে? অশকুরুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর দাসত্ব করো, যদি তুমি নিজেকে আব্দ, সার্ভেন্ট অফ আল্লাহ, তুমি যদি মনে করো যে আই এম সার্ভেন্ট অফ আল্লাহ, আমি হলাম আল্লাহর চাকর, তাহলে রিজিক পাওয়ার পর সর্বপ্রথম বান্দা কৃতজ্ঞতা আদায় করবে কার? আল্লাহ।
কিন্তু আমরা বলি, ইস, যদি এমপি সুপারিশ না করতো কি হতো, যে ভাগ্যিস যে আমার ছেলেটা অমুক জায়গায় টিকে গেছে, না হলে হয়তো মাঠে মারা যেত। এই গরু আছে বিধায় আমি বেঁচে আছি, এই দোকানটা না থাকলে আমরা মাঠে মারা যেতাম, এই অমুক কাজটা না হলে আমরা সারা জীবন পঙ্গুত্ব বরণ করতাম। এইগুলো যে আমরা বলি, এইগুলো প্রত্যেকটা আকীদা বিধ্বংসী কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার সূরা মুমিনুনের 23 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 51 আল্লাহ বলছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা বৈধ খাবার খাও, হালাল খাবার খাও। তাহলে মানুষ যা খাবে সেটা হলো হালাল, পশুর কোনো বাদ বিচার নেই। ও রাস্তায় ঘাটে পথে ডাস্টবিনে যা খায় তাই, যা পাচ্ছে তাই খাচ্ছে। কিন্তু মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, যাতে মানুষ বৈধ জিনিস খায়। বৈধ জিনিস হলো ইবাদতের ম্যান্ডেটরি, মূল। কেন? মানুষের মগজে যে স্নায়ুগুলো আছে, মানুষের মধ্যে যে বুদ্ধিভিত্তিক চিন্তা রয়েছে, এইগুলো পজিটিভ তখন হবে যখন তার খাদ্যটা ঠিক হবে। এই জন্য একজন ডক্টরের পেশেন্টকে যখন তিনি কাউন্সিলিং করেন, কেস টেকিং করেন, তখন তিনি প্রথম প্রশ্ন করেন একজন ডক্টর বাংলাদেশে, যে তার কেস টেকিং আমি পড়তেছিলাম, যে তখন তিনি প্রথম প্রশ্ন করেন যে আপনার উপার্জন সম্পর্কে আগে আমাকে বলুন, যে আপনার রিজিকটা হালাল ওয়েতে নাকি হারাম ওয়েতে। যার রিজিক হারাম ওয়েতে তার চিন্তা ভাবনা আকীদা মানহাজ সবই ভুল। এই জন্য রিজিক আগে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক আমাদের যেমন খেতে বলেছেন, এই রিজিক দিয়ে যেমন আমাদের দেহ গঠন হবে, এই রিজিক তেমন আমরা আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুন অধ্যায়, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে, ও অদৃশ্য আল্লাহ আছেন আমরা দেখেছি, জান্নাত আছে আমরা দেখেছি, জাহান্নাম আছে আমরা দেখেছি। আল্লাহ তাআলা বলছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, আর যারা সালাত আদায় করে, এরপর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এর থেকে ব্যয় করে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা অদেখা জিনিসকে বিশ্বাস করবে, সালাত আদায় করবে, আর আল্লাহ যেটা দিয়েছে ওটা থেকে ব্যয় করবে। তাহলে আমার সম্পদ আমার নয়, আমার বাড়ি আমার নয়, আমার গাড়ি আমার নয়, এর স্বত্বাধিকারী আমি নই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদ হলো 3টা। কয়টা? 3টা সম্পদ আপনার। 1, যা আপনি খেয়েছেন এটা আপনার। 2, যা আপনি পরেছেন, আপনার জামা, আপনার বোরকা, আপনার কামিজ, আপনার পায়জামা, আপনার পাঞ্জাবি, যা আপনি পরে শেষ করেছেন এটা আপনার। 3, যা আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন। যা রেখে গেছেন তা আপনার না, যা রেখে গেছেন তা ওয়ারিসের। এ হারা গাছের 5তলা বাড়ি টাকার আমার, এটা আপনার নয়। আপনার হলো সেটা, আজকে মনে করেন আপনি ঢুকেই দান বাক্সে 2টা টাকা দান করেছেন, ওটা আপনার। বিচারের মাঠে ওটা দেখতে পাবেন। প্রিয় নবী বলছেন as-সাদাকাতু বুরহান, আপনি যাই দান করবেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার জন্য ওটাই আপনার দলিল। সুবহানাল্লাহ। আর যা রেখে যাবেন তা আপনার জবাবের বিহিতার আওতায় পড়বে। যা আপনি রেখে যাবেন তার জবাব আপনাকে দিতে হবে, আর যা আল্লাহর পথে ব্যয় করবেন তার প্রতিদান বিচারের মাঠে পাবেন। তাহলে 2টা জিনিস, যা আপনি রেখে যাবেন তার জবাব আল্লাহর কাছে বিচারের মাঠে দিতে হবে, আর যা আপনি দান করে গেছেন তার প্রতিদান বিচারের মাঠে আপনি পাবেন। তাহলে আমাদের জন্য পরেরটা কি ভালো নয়? যে প্রতিদান আমি যাতে পাই, এর অনারিয়াম যাতে আমি কিয়ামতের মাঠে অর্জন করতে পারি। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আল ইমরান অধ্যায় 3 আয়াত 134, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা শব্দ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনা আনিন নাস। 4টা গুণের কথা আল্লাহ বলছেন। 1,
আল্লাযীনা যারা ইয়ানফিকুনা ব্যয় করে দান করে ফিস সাররাই ওয়াদ দাররাই যখন তারা সচ্ছল মানে টাকা পয়সা আছে ধন সম্পদ আছে কেউ চাইলো দান করে দিল 1 কোটি টাকা আছে কেউ চাইলো 10,000 5,000 আল্লাহর পথে ব্যয় করলো সাররাই ওয়াদ দাররাই যখন তার কাছে খুব একটা টাকা নেই রিক্সা চালক রিক্সা চালিয়ে সারাদিনে 300 টাকা কামাই করেছে 500 টাকা কামাই করেছে এখন মসজিদে একজন বলছে ভাই আপনার গ্রামে মসজিদ হারাগাছে রহমানিয়া জামে মসজিদ মহিলাদের 3 তলার ভিত্তি হবে তো আপনি কিছু দান করেন তো এই 300 টাকা থেকে সে 5 টাকা বা 10 টাকা দান করলো তাহলে সে অসচ্ছল অদররয় সে সচ্ছল নয় আল্লাহ তাআলা বলছেন এর পরেও তাকে কি করতে হবে দান করতে হবে এটা আল্লাহর নির্দেশ আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই যারা সচ্ছল গরীব এবং বড়লোক উভয় অবস্থায় দান করে ওয়াল কাযিমিনাল গায়য আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ওয়া আফিনা আনিন নাস আর মানুষকে ক্ষমা করে দেয় খুবই কঠিন জিনিস মানে নিজের রাগকে দমন করা আর মানুষকে ক্ষমা করা এটা খুবই কঠিন জিনিস এরপর আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা সৎকর্মশীল এই 4টা গুণ যার মধ্যে আছে এই 4 গুণের ব্যক্তিকে আল্লাহ বলতেছে সৎকর্মশীল সুবহানাল্লাহ আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ভালোবাসি তাহলে আল্লাহ ভালোবাসে কাকে এক যারা বড়লোক হলেও দান করে গরিব হলেও দান করে 3 যারা রাগকে নিয়ন্ত্রণ করে কেউ আপনাকে গালি দিয়েছে আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন দিয়েছে ক্ষমা করে দেন পাল্টা গালি দিতে যাইয়েন না ওয়া আফিনা আনিন নাস মানুষকে মাফ করে দেন কেননা জোর করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কখনো সত্যের পথে বাধাগ্রস্ত সাময়িক করা যাবে কিন্তু বিজয় লাভ করা যাবে না অনেকে হককে থুতির জোরে শক্তির জোরে পেশির জোরে থামিয়ে দিতে চায় আপনি রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলেন আর কখনো রাগ করিয়েন না একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে উপদেশ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করো না লোকটি আবারও বলল যে আরো কিছু বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করো না এরপর লোকটি আবারও বলল যে আল্লাহ রাসূল আমাকে আর কিছু উপদেশ দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করো না কারণ রেগে যাবেন তো আপনি হেরে যাবেন এজন্য আমাদের যে মুভমেন্টের মধ্যে যে রাগাত্মক নীতি আছে এটাকে পরিহার করতে হবে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আর ওয়া আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেন মানুষ আপনাকে গালি দিয়েছে ক্ষমা করে দেন মানুষ আপনাকে বোঝেনি ক্ষমা করে দেন বিচার তাকেই দেন আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তিনি কি শ্রেষ্ঠ বিচারক নন ক্ষমা করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মালাকুল জিবাল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দেন এই তায়েববাসীকে পিষ্ট করে ফেলবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মালাকুল জিবাল আমি তাদের জন্য এ দোয়া করতে চাই না বরং আমি আশাবাদী যে ওদের ওরসে এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা শিরিক করবে না এক আল্লাহর ইবাদত করবে সুবহানাল্লাহ আমি তাদেরকে মাফ করে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কায় এসেছেন সবার প্রথম তিনি যেটা করেছেন মক্কায় যারা তাকে মেরেছে মক্কায় যারা তাকে গালি দিয়েছে মক্কায় যারা তারা গীবত করেছে চগলখড়ি করেছে প্রিয় নবী সর্বপ্রথম তাদের সবাইকে কি করে দিয়েছেন মাফ করে দিয়েছেন এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন এটা আরো গুরুত্বপূর্ণ আয়াত সূরা মুনাফিকুন এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত তোমরা আল্লাহর পথে ব্যয় করো দান করো আমি যে রিজিক দিয়েছি এর থেকে কতক্ষণ তোমাদের মৃত্যু আসার আগেই
তোমরা যে দান করবে, দান করো মৃত্যু আসার আগে, না হলে কি হবে? ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। না হলে তোমরা মৃত্যু যখন চলে আসবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ প্লিজ গিভ মি মোর সাম টাইম, আল্লাহ আপনি আমাকে কিছু সময় দেন, যে সময়টা আমি কিছু ব্যয় করি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর পথে কিছু ব্যয় করি, আর এই ব্যয় করার মাধ্যমে আমি ভালো বান্দা হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা কোনো সময় দিবেন কি? কি মনে হয় এরকম কথা বললে কি আল্লাহ সময় দিবেন? ফেরাউন যখন চুবানি খাচ্ছে তখন বলতেছে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান আনলাম মুসার উপর, মুসার কওমের উপর, আর মুসা যে আল্লাহকে বিশ্বাস করে তার উপর। আল্লাহ বলতেছে আল আন, ফেরাউন এখন আল্লাহ হবে? এর আগে কত তোমাকে সময় দিয়েছি, কত সুযোগ দিয়েছি, তুমি তো শুধু ফিতনাই সৃষ্টি করেছো, তুমি তো কেবল আমার মুমিন বান্দাদেরকে কষ্টই দিয়েছো, হত্যা করেছো। আজকে যখন লাস্ট মোমেন্টে তুমি চলে এসেছো তখন তুমি বলতেছো আমি ঈমান আনলাম, আলান এখন বলছো? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই কো ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাত। আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, জানেন নাকি? রহমানিয়া জামে মসজিদের কোনো মুসল্লি হারা গেছে জানেন যে আমি 1 বছর পর, 2 মাস পর, 6 মাস পর মারা যাব? এভরিবডি ডোন্টস নো কখন মালাকুল মউত চলে আসবে, আমরা কেউ জানি না। এজন্য আমাদের উচিত যে আমরা মৃত্যুর আগেই যাতে আল্লাহর পথে কি করতে পারি, ব্যয় করতে পারি, দান করতে পারি। এটা আপনার জন্য, এটা জামে মসজিদের জন্য প্রয়োজনের জন্য বলছি, মাদ্রাসার জন্য প্রয়োজনের জন্য বলছি, জি না, এটা আপনার জন্য। দান আপনাকে বাঁচাবে। হাদিসগুলো পরে আসতেছে। সহিহ বুখারী, আমরা কতগুলো আয়াত, প্রায় 4-5টা আয়াতের অনুবাদ শুনলাম, এবার হাদিস থেকে দেখি কি গুরুত্ব রয়েছে। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। এর মধ্যে ওই ব্যক্তি যে দান করে ডান হাত দিয়ে, এমন ভাবে দান করে যে স্যার ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত বলতে পারে না। তাহলে যে ব্যক্তি আল্লাহর পথে দান করে এই ব্যক্তি কোথায় থাকবে? আরশের ছায়ায়। যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই পরিচয় দিবে না, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়া দিবেন। কেন? যে আপনি আল্লাহর পথে কি করেছেন? ব্যয় করেছেন, দান করেছেন। এটার বদৌলত, এটার যাজা। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 73। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা ক্ষেত্রে পৃথিবীর যে কোনো মুসলিম হিংসা করতে পারে। 2টা ক্ষেত্রে আপনি হিংসা করতে পারেন। ওর আছে আমার নেই কেন, ও পারে আমি পারি না কেন? কয় ক্ষেত্রে করা যাবে? 2 ক্ষেত্রে অনুমতি আছে। 1, আল্লাহ কাউকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এবং তার এই ইলিমের মাধ্যমে সে সমাজের খেদমত করছে, বক্তব্য দিচ্ছে, লিখছে, সমাজ সংস্কার করছে। তো আর একজনের দেখে মনে হচ্ছে ইস, যদি আমি ওর মতো হতে পারতাম, যদি আমিও 5-10 জন মানুষকে দিনের কথা শোনাতে পারতাম, যদিও আমি কিছু বইপত্র লিখতে পারতাম, ইস আমি যদি একটা খুতবা দিতে পারতাম। এই যে সে হিংসা করতেছে একটা লোককে দেখে, এই হিংসা করে সে পড়াশোনা করতেছে, আরো জানার চেষ্টা করতেছে, এই হিংসা তার জন্য করা জায়েজ। 2, আল্লাহ কাউকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সে ব্যয় করছে, সে ব্যয় করছে। আর যার সম্পদ নেই সে মনে মনে ভাবছে ইস, ওই লোকটা একাই একটা উজুখানার জন্য 3 লক্ষ টাকা দিয়ে দিল, ও একাই মাদ্রাসার ফ্লোর বা মসজিদের ফ্লোর করার জন্য একাই টাকা দিল। অনেকে দেয় না, একাই দিয়ে দেয়। আমাদের ওইদিকে একটা মসজিদ হয়েছে, একাই একজন টাকা দিয়েছে। আবার কোন মসজিদে ফ্লোর একাই কেউ কিনে দেয়, টাইলস একাই কেউ কিনে দেয়, বলছে আমি কাউকে অংশ কিনে দেবো না, আমি একাই। এই যে হিংসা, ও পারলো আমাকেও দিতে হবে আর একটা, আমি সাদের সব রড দিব। এই হিংসাটা শরীয়তে কি জায়েজ, এটা বৈধ। বরং
এই হাদিসের সিনোনিম আরেক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে 4 শ্রেণীর ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছে, জ্ঞানও দিয়েছে, তার মধ্যে ইলমও আছে, জ্ঞানও আছে, সে ইলিমের মাধ্যমে খেদমত করে এবং টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করে। আর একজনকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। যার আল্লাহ জ্ঞান দিয়েছে এই লোকটা মনে মনে ভাবছে, আল্লাহ ওকে তুমি আলেমও বানিয়েছো, টাকাওয়ালাও বানিয়েছো, তুমি আমাকে কেবল আলেম বানিয়েছো, আমার যদি ওই আলেমের মতো এত টাকা থাকতো তো আমিও দান করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যে এই সংকল্প করেছে ইলিম থাকার কারণে, ইলিমের সঙ্গে যার মাল ধন সম্পদ আছে ওই ব্যক্তি দান করে যত নেকি পেয়েছে, যার ইলিম আছে কিন্তু টাকা পয়সা নেই, ও যে তার মতো দান করার নিয়ত করেছে সমপরিমাণ দানের নেকি আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দানের নিয়ত করাটাও নেকি, দানের নিয়ত করাটাও নেকি। আর দুই ব্যক্তির উদাহরণ প্রিয় নবী দিয়েছেন, একজন ব্যক্তির জ্ঞানও নেই কিন্তু টাকা আছে, জ্ঞান নেই, ইলম নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, আবার টাকা আছে। ও কি করেছে, ও হারা গেছে সিনেমা হল দিয়েছে, রংপুরে সিনেমা হলের মালিক, বিভিন্ন বারের মালিক। আর একজন যার জ্ঞানও নেই টাকাও নেই, সে মনে মনে ভাবছে, ইস যদি আমার টাকা থাকতো আমিও একটা সিনেমা হলের মালিক হইতাম। ওর টাকা নেই কিন্তু ও মনে মনে ভাবছে যদি আমার টাকা হতো তাহলে আমিও সার্কাসের একটা আয়োজন করতাম, ও মনে মনে ভাবছে। তো প্রিয় নবী বলেছে যার জ্ঞান নেই টাকা আছে ও টাকা দিয়ে অপকর্ম করলো, আর যার জ্ঞানও নেই টাকাও নেই ও বলল আমার টাকা থাকলে আমিও ওই অপকর্ম করতাম, ওর জ্ঞানবিহীন টাকাবিহীন ওই অপকর্মের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকেও সমপরিমাণ গুনাহ দান করে। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের নেকি 1 নাম্বার দলের থাকার দরকার আছে না নাই? আমাদের টাকা নেই কিন্তু কেউ যদি দান করে মনে মনে নিয়ত করেন, ও আল্লাহ রিজিকের মালিক তো তুমি, তুমি তো ফয়সালা করেছো 50,000 বছর আগে যে আমি 5,000 টাকা মাসে বেতন পাবো, 10,000 টাকা পাবো। আল্লাহ এর বেশি তো আমার সামর্থ্য নেই, তবে আমার সামর্থ্য যদি থাকতো ওই লোক একাই ফ্লোর করে দিল, কত মানুষ সেজদা করবে, ওই লোক একাই ছাদ তৈরি করে দিল, কত মানুষ হাজার হাজার মানুষ সালাত আদায় করবে। আল্লাহ আমার যদি টাকা থাকতো আমি একটা ফ্যান 3,000 4,000 টাকায় কিনে দিতাম, আমি একটা টাইলস 24x24 500 টাকায় কিনে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি তো আমার সামর্থ্য দাও নাই, আমি ভ্যান চালিয়ে সারাদিনে 300 টাকা ইনকাম করি, আমি কেমনে একটা 24x24 টাইলসের 500 টাকা দেই? আল্লাহ থাকলে দিতাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ভ্যান চালক যে নিয়ত করলো ইলমের সাথে, আল্লাহ তাআলা এজন্য গোটা ফ্লোর দান করলে যে লোকটার যত নেকি হয়েছে ওই ভ্যান চালকের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে ওই নেকি দিয়ে দেবে। এইজন্য আমাদের টাকা নাই, নিয়ত থাকার দরকার আছে না নাই? ইন্নামাল আ'মাল বিন্নিয়াত। মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। সহিহ মুসলিম 1905 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 203 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষ যখন মারা যায় তার নিকট সাদকায়ে জারিয়ার মাধ্যম থাকে 3টা, সব বন্ধ। এক, সাদকায়ে জারিয়া, সে কিছু করে দিয়েছে, এটা যতদিন চলবে ততদিন সে তার নেকি পাবে। 2, জ্ঞান উপকারী, উপকারী জ্ঞান, একটা বই লিখে গিয়েছেন, ওর মাধ্যমে মানুষ উপকার পাচ্ছে ইলমের ক্ষেত্রে, যতদিন ওই বইটা মানুষ পড়বে ও মরার পরেও কবরে নেকি পাবে। আর 3 নাম্বার ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, বাবা মারা যাওয়ার পরেও সন্তানের এই আমলগুলো বাবার কবরে যাবে। তাহলে প্রথম হলো জারিয়া, যেটা চলমান থাকে। চলমান কি? মসজিদটা চলমান কিনা? চলমান। এই মসজিদ মনে করেন স্থাপিত কত সালে? কত সালে এটা স্থাপিত? ধরেন যে 10 বছর 20 বছর আগে। কোনো মসজিদ আছে 50 বছর, এমনও মসজিদে খুতবা দিয়েছি 100 বছর আগের মসজিদ। তাহলে যারা 100 বছর আগে ওই জামে মসজিদ দিয়েছে, 100 বছর পরও যারা সালাত আদায় করছে, ওই কবরে নেকি যাবে কিনা? নিঃসন্দেহে যাবে। এই জন্য চলমান দানে আমাদের অংশগ্রহণ করলে নেকি পাওয়া যাবে। এরপর দেখেন সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস, যাকাত অধ্যায়ের,
আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কি দিয়ে বাঁচবো? ওয়ালাউ শিক্কি তামারিন, একটা খেজুর আল্লাহর পথে ব্যয় করে হলো, আল্লাহর পথে একটা খেজুর এর সমপরিমাণ কিছু ব্যয় হলেও আল্লাহর পথে বাঁচো জাহান্নাম থেকে। তাহলে বোঝা যায় দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এরপর দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসি 5352 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছে, মানে এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কি বলছে? আনফিক ইবনে আদম, হে আদম সন্তান তুমি আমার পথে ব্যয় করো, উনফিক আলাইকা, আমিও তোমাকে দান করব। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে তুমি আমাকে দিলে আমিও তোমাকে দিব। আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহ কি ওয়াদার খেলাফ করে? আল্লাহকে যতটুকু দিবেন আল্লাহ আপনাকে ততটুকু এর চেয়ে বহুগুণ বাড়িয়ে দিবে। পরের হাদিসগুলোতে তার প্রমাণ পাবেন। সহিহ বুখারীর 2591 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর পথে গুনে গুনে দান করো না, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন। পকেটে টাকা আছে, ধরেন যে 100, 200, 50, 30 টাকার নোট, গুনে না দিয়ে 100, 200, 50 আছে ওইভাবেই দিয়ে দেন। কত টাকা দান করলেন আপনিও জানেন না, তখন আল্লাহ আপনাকে যেটা দিবেন এটা হলো বেহিসাব। সুবহানাল্লাহ, আল্লাহ গুনবেন না, আর পরোয়া করবেন না। সহিহ বুখারীর আর একটা হাদিসে এসেছে 1411 নম্বর হাদিস, যে তোমরা ওই দিন আসার আগে দান করো যেই দিন তোমরা দান করতে চাইবে কিন্তু দেওয়ার লোক খুঁজে পাবে না, দেওয়ার জায়গাও খুঁজে পাবে না। তুমি গিয়ে বলবে ভাই এই যে নেন আপনাকে দান করছি, তখন লোকটা চট করে বলবে যে তুমি যদি গতকালকে আসতে তাহলে নিতাম, আজকে আমি স্বয়ং সম্পূর্ণ, তার প্রয়োজন নেই। আজকে হয়তো আপনার সুযোগ আছে, শুনলাম মহিলা মসজিদ 3 তলার ভিত্তি, এই যে আপনি করবেন, এমন একটা সময় আসবে আপনি মনে করবেন আজ দিব, কাল দিব, পরশু দিন দিব। আপনার এই দেওয়ার কারণে কিন্তু মসজিদ মাদ্রাসার কাজ আটকিয়ে থাকবে না, দেখা যাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনার ভাগ্যে দানের নেকির নসিব হয়নি, অথচ আপনি কবরে চলে যেতে পারেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দান করো ওই দিন আসার আগে যেই দিন তুমি দান করতে চাইবে নিবে না। মনে করেন এই মসজিদে ফ্যান হয়ে গেছে, এখন যদি কেউ এসে বলে ভাই আমি একটা ফ্যান দিতে চাচ্ছি নিবেন, তখন মসজিদ কমিটি কি বলবে? না, আমাদের 20টা ফ্যান প্রয়োজন ছিল ভাই, হয়ে গেছে, আমাদের দরকার নেই, আপনি অন্য মসজিদে দেন। মানে আপনি চাইলেও দিতে পারবেন না। ভাই আমি ফ্লোরের উপর জায়নামাজের কাপড় দিতে চাচ্ছি, তো বলছে ভাই একজন কার্পেট দিয়ে দিয়েছে, গতকালকেই দিয়ে গেল, গতকালকে হইলে নিতে পারতাম, আজকে আর সম্ভব হচ্ছে না, মানে দিয়ে দিয়েছে। এই জন্য নেকির কাজ দ্রুত সম্পাদন করেন, কে ওই নেকিটা অর্জন করবে আমরা কেউ জানি না। এরপর সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন 2 জন ফেরেশতা প্রথম আসমানে নেমে আসে, নেমে এসে একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, একজন ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, আল্লাহ যে তোমার পথে ব্যয় করলো যতটুকু ব্যয় করেছে এর প্রতিদান তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, বলেন তো দোয়া কে করলো? ফেরেশতা করলো। প্রতিদিন ফেরেশতা এসে দোয়া করে আল্লাহ আব্দুর রহমান বা আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, এই জিনিসটা, এই সম্পদটা আল্লাহ তোমার পথে ব্যয় করেছে, আল্লাহ সে যে ব্যয় করলো আমরা ফেরেশতারা দোয়া করছি তুমি তার বদলতে যেটা আছে তুমি তাকে দিয়ে দাও। আর একজন ফেরেশতা দোয়া করতেছে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যে ব্যয় করলো না, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যে ব্যয় করলো না তুমি তাকে ধ্বংস করে দাও। প্রতিদিন ফেরেশতা আমার জন্য দোয়া করবেই করবে, হয় আমার দানের প্রতিদানের জন্য, না হলে সম্পদ জমা রাখার ধ্বংসের জন্য। এখন আপনি আমি কোন দোয়া চাই? ফেরেশতাদের সম্পদ বৃদ্ধির দোয়া নয় কি? তাহলে ফেরেশতাদেরকে তো দোয়া করতেই হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস, প্রতিদিন ফেরেশতা আসে।
তার মানে এখন বোঝা গেল তাহলে মাসে একদিন দান করলে হবে না, সপ্তাহে একদিন দান করলে হবে না, প্রতিদিন আপনাকে দান করতে হবে। ফজরে এসেছেন, একটা টাকা পকেটে নিয়ে আসেন, ওটাই দান করে যান। এশার সালাতে এসেছেন, 2টা টাকা দান করেন, দান করে যান। ওই দিন যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি যে দান করা অবস্থায় মারা গেলেন, আপনার মৃত্যুটা কিসের উপর হলো? আল্লাহর পথে ব্যয়ের উপর, দানের উপর। শুধু তাই নয়, মুসনাদ আহমদের 15,319 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দান করে এই দানের কারণে তার গুনাহকে ক্ষমা করা হয়। কেমন ভাবে ক্ষমা করা হয়? যেমন আগুনে পানি দিলে আগুন নিভে যায়, কেউ যদি আল্লাহর পথে দান করে আল্লাহ তাআলা তার পাপকে এইভাবে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আগুনে পানি দিলে কোনো আগুন কি অবশিষ্ট থাকে? তাহলে বোঝা যাচ্ছে দান করলে মুমিন বান্দার জীবনে কোনো পাপ থাকতে পারে না। তিরমিজির 2416 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলু আন খামস। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে 5টা প্রশ্ন করবেন। এর আগে আমরা আগাতেও পারবো না, পিছাতেও পারবো না। এর 3 এবং 4 নম্বর প্রশ্ন হলো, ওয়া মালি, তোমার সম্পদ, মিন আইনা ইকতাসাবাহু, ওটা কিভাবে উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকাহু, আর ওটা ব্যয় করেছো কোন পথে। কে জবাব নেবেন? এই হিসাবটা কে নেবেন? আল্লাহ তাআলা নেবেন। তাহলে যুবক ভাইরা বলেন তো, প্রতি মাসে যে মেগাবাইটটা ব্যবহার হয় ফেসবুক চালাতে, ইউটিউব দেখতে, এটার জবাব আল্লাহ নিবেন না মনে হয়? নিবেন? ডিসলাইনের যে বিলটা দিতে হয় এটার জবাব আল্লাহ নিবেন তো না? মেয়ে যে বেপরদার পোশাক পরে রাস্তাঘাটে চলছে এর জবাব তো আল্লাহ নিবেন। অফিমা আনফাকাহু, এটা কোন পথে তুমি ব্যয় করেছো, আমি আল্লাহ দুটারই জবাব নিব। আসছে কিভাবে, গেছে কিভাবে, ওটা ব্যয় হয়েছে কিভাবে। সম্মানিত উপস্থিতি, এই দানের উপর অনেক ঘটনা কোরআন ও সুন্নায় আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো সহিহ বুখারীর 1421 নম্বর হাদিস, দান মানুষকে ফেরাতে পারে। একজন ব্যক্তি বলল, আমি তোমার পথে দান করব। ওই লোকটা রাস্তায় গিয়ে হঠাৎ করে একজনের হাতে কিছু সম্পদ দিয়ে চলে আসলো। পরে সকাল যখন হলো তখন জানা গেল এই লোকটা যাকে দান করেছে সে হলো এলাকার চোর। লোকজন বলল, সি 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 সি, লোকটা দান করলো তো করলো, একজন চোরকে দান করলো। ওই লোকটা পরের রাতে আল্লাহকে বলছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি একজন চোরকে দান করেছি, আমি আবারও তোমার পথে দান করব। লোকটা আবারও রাতের বেলা একজন ব্যক্তি যাচ্ছে, তার সামনে একটা দানের বস্তু রেখে সে চলে এসেছে। পরের দিন সকালবেলা জানা গেল যে দান করেছে সে বেভিচারী নারীকে দান করেছে। পরের দিন রাতে সে আল্লাহকে বলছে, আলহামদুলিল্লাহ, হে রব, আমি তোমার পথে ব্যয় করেছি, আগামীতে আবারও করব। ওই লোকটা পরদিন রাত্রে আবার একজনকে দান করলো। পরের দিন সকালে জানা গেল ওই লোকটা এলাকার সবচেয়ে বড় লোকটাকে দান করেছে। ওই লোক আবারও প্রশংসা করলো। তাকে স্বপ্নে দেখানো হলো যে চোরকে দান করেছে, এই সম্পদ পেয়ে চোর চুরি ছেড়ে দিয়েছে। সে যে দান করেছে, বেভিচারী লজ্জা পেয়ে বেভিচার ছেড়ে ব্যবসা শুরু করেছে। আর বড় লোক নিজে দান করতো না, তার কাছে যখন দান এসেছে সেও দানে উদ্বুদ্ধ হয়ে দান করা শুরু করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দানের ফিকির করার প্রয়োজন আছে না নাই? আমরা কুষ্ঠ, টাকওয়ালা এবং অন্ধের ঘটনা জানি না? এটাও সহিহ বুখারীর অনেক লম্বা হাদিস। শেষে ওই ব্যক্তি নাজাত পেয়েছে যে ব্যক্তি বলেছে, এটা তো, এই সম্পদগুলো তো আল্লাহ আমাকে দিয়েছে। টাকওয়ালা কি বলেছিল? যে না, আমার মাথায় এগুলো রোগ টোগ ছিল না, আমার কোনো কুষ্ঠ রোগ ছিল না। আর একজন বলেছে, অন্ধ বলেছে, এটা তো আল্লাহরই, আমার এই পাল, এই ধন সম্পদ, এটা তোমার, তুমি নিয়ে যাও। তো বলছে, এটা আমার লাগবে না, পরীক্ষা করলাম, আগের লোকেরা আগের জায়গায় চলে গেছে, কিন্তু আল্লাহ যে তাকে সম্পদ দিয়েছে এর কৃতজ্ঞতা আদায় করার কারণে ওই লোকের সম্পদকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
এজন্য সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস, কেউ যদি বিশুদ্ধ নিয়তে একটা খেজুর পরিমাণ জিনিসও দান করে আর নিয়ত যদি বিশুদ্ধ থাকে, আল্লাহ তাআলা ওই খেজুরটাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের চেয়েও বেশি বড় নেকি করে তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের পথে দানের গুরুত্ব। আজকে ইসলামের জন্য আপনি দুনিয়ার জন্য কত ব্যয় করেন একটাবার হিসাব করেছেন? আপনার সংসারের খেতে কত টাকা যায় 30 দিনে? আপনার বাড়ি ভাড়া কত টাকা যায়? আপনার ইলেকট্রিসিটি বিল কত টাকা? আপনার পোশাক অসুখ বিসুখে কত টাকা চলে যাচ্ছে? দেখবেন যে 10,000, কারো 20,000, কারো 30,000, কারো 1.5 লক্ষ 2 লক্ষ মাসে ব্যয় হচ্ছে। এরপর যদি আরেকটা প্রশ্ন করা হয়, এই অক্সিজেনের টাকা কি আল্লাহ গ্রহণ করেন? আমরা তো কথা বলছি, এই কথার চার্জ কি আল্লাহ নেন? আমি মোবাইলে 1 মিনিট কথা বললে তো 29 সেকেন্ড 29 পয়সা ব্যয় হয়, 1 টাকা ব্যয় হয়। আল্লাহ তাআলা যদি প্রতিদিন আমাদের বাড়িতে একটা করে মিটার প্রতি মাসে ফেরেশতাদের মাধ্যমে পাঠাই দিত, আব্দুর রহমান তোমার 1 মাস তুমি কথা বলেছো, মুখের ক্ষমতা আমি দিয়েছি, 932 টাকা বিল হয়েছে। তুমি কানে শুনেছো 3612 টাকা হয়েছে। তুমি চোখে দেখেছো 1002 টাকা হয়েছে। তোমাকে আমি ক্যাচিং পাওয়ার দিয়েছিলাম ধরার, এটা 5000 টাকা হয়েছে। তুমি হাঁটাহাঁটি করেছো পাওয়ার অফ ওয়াকিং এর, এটার 10,000 টাকা হয়েছে। তোমার স্টোমাক কাজ করেছে, ডাইজেস্ট করেছে। স্টোমাকে যদি ডাইজেস্ট না হয়, যত দামি খাবার খাও লাভ নাই। ওই ডাইজেস্ট করে আমার হুকুমে ওটা রক্ত তৈরি হয়েছে, ডান অলিন্দ বাম নিলয়, বাম নিলয় ডান অলিন্দের মাধ্যমে এটা পাম্পচিং এর মাধ্যমে গোটা দেহে ছড়িয়ে পড়ে তুমি উজ্জীবিত হয়েছিলে। ওর জন্য তোমার 32,000 টাকা, এই সর্বমোট 1,32,605 টাকা তুমি যদি না দাও মে মাসের 12 তারিখের মধ্যে, তাহলে চোখের পাওয়ার কমে দিব, হাতের পাওয়ার থাকবে না, জবানের পাওয়ার থাকবে না, তোমার স্টোমাক কাজ করা বন্ধ করে দিবে। মানুষ 1 মিনিট চলতে পারবে? চলতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমাদের এই প্রত্যেকটা জোড়ার বিনিময়ে তো সাদাকা করা উচিত কিনা? উচিত কিনা? করছেন মাইসেলফ, করছেন ইয়োরসেলফ, করছেন আওয়ারসেলফ। আমাদের করণীয় কি ছিল? যে রব এত কিছু দিল, ওই রবের প্রতি কি আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না? সন্তানের হাসি ফোটানোর জন্য তাকে যদি দৈনিক একটা করে কেক 10-20 টাকার এনে দিতে পারি, সন্তানের দামি পোশাকের ব্যবস্থা করতে পারি, বাসায় সুখে থাকার জন্য ফ্যান লাগাতে পারি, ওর বিল এখন তো 2000-3000, এসি লাগালে তো আরো বেড়ে যাচ্ছে, নিজের দেহটাকে সুস্থ রাখার জন্য এত টাকা যদি ব্যয় করতে পারি, যিনি দেহের অর্গানকে সঠিকভাবে পরিচালনা করছেন তার জন্য অর্থের ব্যয়ের প্রয়োজন আছে কিনা? আপনি নিজেকেই প্রশ্ন করেন ভাই, যে রব দিল আপনাকে, আপনি তো হাত দিয়ে লিখে কামাই করছেন টাকা, কিন্তু হাতের আঙুলের যদি ক্ষমতা আল্লাহ কেড়ে নিত, এই মাথার পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, পাওয়ার অফ মেমোরাইজিং, এই বোঝার শক্তি, মুখস্থ করার শক্তি যদি আল্লাহ কেড়ে নিত, কিভাবে দুনিয়া কামাই করতেন? মোটরসাইকেল বাইসাইকেল চালাচ্ছি, যদি 3 সেকেন্ডের জন্য চোখের পাওয়ার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখেন না মোবাইল নেটওয়ার্ক পায় না, হঠাৎ যদি চোখের নেটওয়ার্ক একবারে, তাহলে অ্যাক্সিডেন্ট গোটা বাংলাদেশে কয়টা হবে? এমনি ঈদের পর অনেক মানুষ মারা যায়নি? প্রতি ঈদে 150-60 মানুষ মারা যায়। চোখ থাকার পরেও মারা যায়, ব্রেক থাকার পরেও মারা যায়। এই জন্য প্রিয় উপস্থিতি, এই হকগুলো যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর পথে ব্যয় করেছিলেন তার 600 খেজুরের বাগান, ব্যয় করেছিলেন তার খেজুরের বাগানের পানির ফোয়ারা, ব্যয় করেছিলেন খেজুরের বাগানে তার প্রাসাদ। বিনিময় কি ছিল? একজন ইহুদি, একজন ব্যক্তি খেজুরের বাগান আছে, এতিমের বাচ্চার বাগানের পাশে। এতিম ছেলেটা বলছে, ও চাচা, আমি আমার বাগানে প্রাচীর দিব, তোমার গাছটা আমার বাগানের প্রাচীরে দিতে একটু ব্যাঘাত সৃষ্টি করতে চাই, এই গাছটা আমাকে দিয়ে দাও চাচা, তোমার তো অনেক, আমি তো এতিম। বলতেছে, না বাবা, তোকে আমি দিব না। তখন বলছে, চাচা আমি কিনে নেই, দিয়ে দেন, একটা গাছ তো, তাহলে আমার রাউন্ডিংটা অনেক সুন্দর হবে। বলতেছে, না, এটা আমি বিক্রি করব না। এতিম ছেলেটা রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি চাচার কাছে খেজুরের গাছ চাইলাম, দিল না, কিনতে চাইলামও দিল না। চাচা দেখেন তো আমার, ইয়া আল্লাহ রসুল দেখেন তো আমার প্রাচীর দিতে কষ্ট হচ্ছে। প্রিয় নবী বললেন, সাহাবী আসো তো, এদিকে আসো। ওই এতিম বাচ্চাকে ডেকে, এরপর ওই লোকটাকে ডেকেছে, বলছে যে তুমি খেজুরি গাছটা তাকে দিয়ে দাও। বলতেছে আল্লাহ রসুল আমি দিব না। আরে বিক্রি করো, আমি বিক্রিও করব না। এবার নবী বলছে যে তুমি যদি তাকে খেজুরের গাছটা দাও তাহলে আমি ওয়াদা করছি আমি জান্নাতে তোমার জন্য একটা খেজুরের গাছ নিয়ে দিব। তার মানে কি জান্নাতে খেজুরের গাছ নিয়ে দিবে মানে কি লোকটা কি জাহান্নামে গিয়ে জান্নাতে খেজুরের গাছের মালিক হবে, নাকি লোকটা জান্নাতি হবে? লোকটা জান্নাতি হবে। এত বড় অপরচুনিটি পাচ্ছে একটা খেজুরের গাছের বিনিময়ে, ওই লোক বলতেছে আমি এর পরেও দিব না। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসা, বলতেছে হে আল্লাহ রাসূল, এই খেজুরের এই জান্নাতের গাছটা যে জান্নাতে, এটা কি কেবল তার জন্য, আবুলুবার জন্য, নাকি বাচ্চার কে যদি আমি খেজুরের গাছটা নিয়ে দিতে পারি আমার জন্য? বলতেছে এটা আম, যেই নিয়ে দিবে তার জন্য। তখন ওই ব্যক্তিকে আবু দাহাদা বলছে, হে ব্যক্তি তুমি কি জানো আমার একটা খেজুরের বাগান আছে, 600 গাছ আছে? বলছে আমি জানি, মদিনাতে তোমার এই বাগানের কথা সবাই জানে। তো আমি 600 খেজুরের গাছ, আমার বাগানে যে পানির সুমিষ্ট পানির নহর আছে, আমার যে প্রাসাদ আছে সব দিব, তুমি একটা খেজুর গাছ আমাকে দিবে? আর এক বর্ণনায় এসেছে এই কথা শুনেই লোকটা সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আরে বলেই কি আবু দাহাদা, জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে বলছে আবু দাহাদা তুমি যে কথা বললে তোমার সাক্ষী কই? এরা সবাই সাক্ষী, এরা সবাই সাক্ষী। তখন বললো ঠিক আছে আমি আমার খেজুরের গাছ দিয়ে দিলাম। এখন আবু দাহাদা বাড়িতে ঢুকবে, 600 খেজুরের বাগানের প্রাসাদে ঢোকার পর আর ঢুকতেছে না, দরজায় দাঁড়িয়ে বলছে উম্মে দাহাদা, মানে দাহাদার মাকে ডাকতেছে। উম্মে দাহাদা বলছে যে আবু দাহাদা বাড়িতে আজকে ঢুকতেছে না কেন? বলছে উম্মে দাদা বের হোক, বাগান বিক্রি করে ফেলে দিয়েছে। উম্মে দাহাদা মহা খুশি যে আমার স্বামী তাহলে ব্যবসায় অনেক লাভ করেছে। এবার বলতেছে হে আবু দাহাদা, তুমি খেজুরের বাগান বিক্রি করলে বিনিময় কি? কত স্বর্ণ, কত মুদ্রা, কত দেনার, কত দেরহামের বিনিময়ে তুমি এই বাগান বিক্রি করেছো? তখন উম্মে দাহাদার এই প্রশ্নের জবাবে আবু দাহাদা বলছে ও উম্মে দাহাদা, এই 600 খেজুরের গাছের এই বিশাল বড় বাগান, এই সুমিষ্ট পানির আর এই প্রাসাদ, এর বিনিময়ে প্রিয় নবী জান্নাতে আমাকে একটা খেজুরের গাছ দিতে চেয়েছে, এর বিনিময়ে আমি এটা দিয়ে দিয়েছি। তখন উম্মে দাহাদা বলছে হে আবু দাহাদা, তোমার মতো লাভজনক ব্যবসায়ী তো মদিনাতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে তাদের দিনের প্রতি তামান্না সবার চেয়ে কি ছিল? বেশি ছিল। ভাই এই জন্য আসুন না আমরা চেষ্টা করি, যেটাকে আমরা গুছিয়ে রাখতেছি এটা আমার নয়, এটা নিয়েই যত দ্বন্দ্ব, এটা নিয়েই যত মারামারি। আজকে অন্য ভাই আর এক ভাইয়ের প্রতি আচরণ করতেছে, কত ফেসবুকে আপলোড হচ্ছে, ওটা আবার সিসি বাবাকে মারতে মারতে লাথি দিচ্ছে, ঘুষা মারছে, মেয়ে বাবাকে মারছে, ঝাড়ু দিয়ে মারছে, বৌমাকে মারছে। আজকের সমাজ যেন মা বাবাকে মারারই একটা ক্ষেত্র হয়ে গিয়েছে। বৃদ্ধ মা বাবার যেন আজকের সমাজে কোনো দাম নেই। বৃদ্ধ হওয়াটা কি আজকে অপরাধ? বৃদ্ধ হয়ে গেছে, কিছু করতে পারে না, বৌমাও রাখতে চায় না, ছেলেও রাখতে চায় না, এই মুরব্বিটা যাবে কোথায়? এরা খাবে কি? যে সন্তানকে বছরের পর বছর শরীর ঘেমে খাওয়িয়েছে, ওই সন্তান বাবার গায়ে কিভাবে হাত তুলছে, আজকে কিভাবে মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। এই সম্পদের কারণে যত ধ্বংসাত্মক ঘটনা আজকে ঘটছে। সন্তানের জন্য সম্পদ তৈরি করার দরকার নেই, সন্তানকে সম্পদ বানান, বুকের চামড়া দিয়ে আপনাকে ভালো রাখবে। সন্তানের জন্য সম্পদ তৈরি করে রাখিয়েন না, ওই সম্পদ ধ্বংসের কারণ হবে, ওই সম্পদ মারামারির কারণ হবে, ওই সম্পদ কেসের কারণ হবে, ওই সম্পদ আদালতে গিয়ে গড়াবে। আর সন্তানটাকে যদি সম্পদ বানাতে পারেন, ওকে যদি কোরআন শেখাতে পারেন, ও বলবে অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান,
আমি তো পড়েছি আল্লাহর ইবাদতের পর আমার বাবা মাকে খেদমত করতে হবে, কাজে স্ত্রীর কথা আগে নয়, পৃথিবীর মানুষের কথা আগে নয়, আমার পায়খানা করা বাপ মা আমার কাছে হাজারো ভালো, সবার চেয়ে ভালো। ওরাই তো জান্নাত, ওরাই তো জান্নাত। জান্নাতের ম্যান্ডেটরি আমার স্ত্রী নয়, জান্নাতের মানদণ্ড আমার এলাকার নেতা নয়, জান্নাত নিয়ে যাওয়ার মানদণ্ড হলো ওই পায়খানা করে বিছানায় যে পড়ে আছে ও আপনার বাপ, ও আপনার বাপ নয়, ওই বাপের খেদমতে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ মা পেল, বৃদ্ধ বাবা পেল, অথবা উভয়ের একজন পেল, অথচ আল্লাহর জান্নাতকে নিতে পারল না। যুদ্ধে যাবে সাহাবী, বলতেছে তোমার বাড়িতে কে আছে? বলতেছে আমার বৃদ্ধ মা আছে। প্রিয় নবী বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না, আরো সাহাবী আছে, যাও তুমি পিতামাতার খেদমত করো। অন্য সাহাবীরা যুদ্ধে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে পিতা দিবস আছে, মা দিবস আছে, কিন্তু দিবসের বাস্তবায়ন কিছু আছে কি? গত 1 তারিখে কি দিবস চলে গেল? 1 মে শ্রমিক দিবস। শ্রমিকের কি কোনো দাম আছে? কোনো দাম নেই। মারছে, হত্যা করছে, কত নির্যাতিত হচ্ছে শ্রমিকরা। আর প্রিয় নবী বলেছে ঘাম ঝরার আগে তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও। আর শ্রমিকরা তাদের টাকার জন্য আন্দোলন করতেছে, 6 মাস 2 মাস তারা টাকাই পাচ্ছে না, এরা দিবসের নামে প্রহসন করতেছে। আল্লাহ তাআলা যেন এই ফিতনা থেকে জাতিকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর পথে বেশি বেশি করে দান করার তৌফিক আমাদেরকে দান করে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লিখে দেন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা দোয়া করি বর্তমান গোটা বাংলাদেশের প্রেক্ষাপট, যে সিজন চলছে, গ্রীষ্মের যে দাবাদহ, আসমানে পানি থেকে আজকে বাংলাদেশের মানুষ বঞ্চিত। আমরা বৃষ্টি নেই, এত জায়গায় ইস্তেসখার সলাত হচ্ছে, কিন্তু রহমতের বৃষ্টি আসছে না, পড়ছে না। এর জন্য কি কোনো ব্যর্থতা আমাদের নেই? এর জন্য কি কোনো গুনাহ আমাদের নেই? এই জন্য প্রিয় নবী যখন ইস্তেসখার সালাত আদায় করছেন, এর আগে তিনি ইস্তেগফারের কথা বলেছেন, তওবা, নিজের জীবনে অনুশোচনা। আমরা কি অপরাধ করেছি? কেন আল্লাহ আমাদের প্রতি বিমুখ হয়ে গেলেন? কেন বিমুখ হয়ে গেলেন? মনে হচ্ছে কোরআনের আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। বলেন, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা আল্লাহকে স্মরণে রাখি না। আজকে ঘুম থেকে উঠে কয়জন বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ইলাইহিন নুশুর? আমরা পোশাক পরেছি, কয়জন ডান হাতের জামাটা আগে ঢুকিয়েছি? বলেছি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমরা বাথরুমে ঢুকেছি, কয়জন বলেছি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? আমরা বের হওয়ার সময় কয়জন বলেছি গফরানাকা? আমরা খাবার প্লেটের সামনে কয়জন বলেছি আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতি'মনা খায়রাম মিনহু? আমরা দেখেন আল্লাহকে স্মরণ করার কোন মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি না, ভুলে গিয়েছি আল্লাহকে। তো আল্লাহ কিভাবে আমাদেরকে স্মরণ করবে? আজকে ফসলের যাকাত ওশর কি আমরা দেই? ফসলের ওশর দেই না। মসজিদেও আবার ওশরের অনেকে ধান দিয়ে দেয়, 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ আগে বন্টন করে ঘরে ঢোকাতে হবে। এই মাসলা জানলেও আহলে হাদিস হওয়ার পরে আমরা অনেকে মানি না। একে 1 মণ, ওকে হাফ মণ, ওকে 10 কেজি দিয়েই মনে করি ওশরের হক আদায় হয়ে গেল। সম্পদের যাকাত যদি মানুষ আদায় না করে, তাহলে আল্লাহ অনাবৃষ্টি দিয়ে দিবেন, বৃষ্টি বন্ধ করে দিবেন। এরপরেও যদি বৃষ্টি হয়, তাহলে ওটা পশু প্রাণীর জন্য হবে, গরু ছাগলের জন্য হবে, মানুষের জন্য হবে না। ইবনে মাজাহ কলহ ও বিপর্যয় অধ্যায়, হাদিস নাম্বার 4019। যখন মানুষ যাকাত বন্ধ করবে, তখন
খরা দুর্ভিক্ষ দেখা দিবে, বৃষ্টি নেই, হাহাকার অবস্থা শুরু হয়েছে। যে রৌদ্রের দাবাদহ, অনেক মানুষ মানে হিটে মারা যাচ্ছে। আমরা এরপরেও উদ্ধত, এরপরেও গান বাজনা বন্ধ হয় না, এরপরেও নাচ গান বন্ধ হয় না, এরপরেও ডিসলাইন বন্ধ হয় না, এরপরেও সমানে টিভিতে খেলা চলছে কিনা, জুয়ার, ক্রিকেট, ফুটবল সমানে দেখছে। আল্লাহর রহমত কিভাবে হবে? এরপরেও যে গজব নাজিল হচ্ছে না, এটাই আল্লাহর রহমত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন ট্যাঙ্গরবাড়ি দোয়া চেয়েছেন, তার মা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রশ্ন দুইটা এসেছে, আজান বা ইকামত যখন হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলে তখন অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জি না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হবে তখন আমাদেরকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বলার বিশুদ্ধ কোনো প্রমাণ পাওয়া যায় না। অনেক মানুষ দেখি জামাত এর সাথে সালাত আদায় না করে ইচ্ছাকৃতভাবে পরে সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শোনার পর সালাত জামাতের সহিত আদায় করলো না, তার সালাত হবে না। শোনার পর ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃত সেটা ভিন্ন। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান, কাজে ইচ্ছাকৃতভাবে সালাত জামাতের বাইরে আদায় করার কোনো সুযোগ নাই। সর্বোপরি আমরা আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ তাআলা যেন যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা অনেক বিপদের মধ্যে আছি, অনেক সংখ্যা, অনেক বাধা আমাদের চতুর্দিক থেকে গ্রাস করছে। আর হকের প্রতি বাধাটা সবচেয়ে কি? সবচেয়ে বেশি। এজন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, বাতিলের সামনে দৃঢ় থাকতে হবে। কখনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। হাজার পাহাড় বিপদ আসবে। আল্লাহ রাসূল উহুদে মাইর খেয়েছেন, তায়েফে মার খেয়েছেন, সাহাবীরা শাহাদত বরণ করেছেন, বাতিলের সামনে আপোষ করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আমাদের উচিত হবে হকের ঝান্ডা নিয়ে যারা আমরা চলছি, একটার পর একটা ফিতনা সমাজে বের হচ্ছে না? অনেকে বলছে আহলে হাদিস নামে নাকি কিছু নেই, সবই লামাযহাব। আমরা বলতে চাই, জনাব, আপনাদের হাত এখনো অত দূর যায় নাই। আমি প্রায় জায়গায় এই গল্পটা বলি। নতুন বউ বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, হাত একটু খাটো, অনেক মেয়ের এটা থাকে না, একটা হাত লম্বা, একটা হাত খাটো। এখন আগের দিনে কলস, বড় কলসে মানুষ পানি জমা করে রাখতে, টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। তো নতুন বউ আংটি দিয়েছে, জামাই হয়তো আংটি একটু ঢিল দিয়েছে, তো পানি তুলতে গিয়ে কলসের ভিতর আংটি পড়ে গিয়েছে। এখন মা শাশুড়িকে বলতেছে, আম্মা আংটি যে পড়ে গিয়েছে, বলতেছে খোঁজো পাবে। এখন বৌমা খুঁজছে, আংটি পায় না। বৌমা এসে বলতেছে, শাশুড়ি মা, আরে আপনার বাড়িতে যে কলস, এই কলসের তো তলা নিয়ে নাই, মানে তলাই নেই। ও যতই খুঁজি তলা তো খুঁজেই পাই না। এবার শাশুড়ি মা এসে হাত দিয়ে আংটিটা তুলে বৌমাকে দিয়ে বলল, বৌমা, কলসের তলা আছে ঠিকই, কিন্তু তোমার হাত অত দূর যায় নাই। কাজেই যারা আহলে হাদিসের বিরুদ্ধে এই অনলাইনে মিথ্যাচার করছে, আমাদেরকে লামাযহাবী, ওয়াহাবী, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বলে দাবি করছে, তাদের রাসূলের হাদিস পর্যন্ত জ্ঞান না থাকার কারণে আহলে হাদিসরাই যে ফেরকায়ে নাজিয়া, আহলে হাদিসরাই যে মুক্তিপ্রাপ্ত দল, আহলে হাদিস না থাকলে যে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, আহলে হাদিস ব্যক্তিকে দেখলে যে ইমাম শাফি বলেছে আমি আল্লাহ রাসূলকে জীবন্ত দেখতে পাই, ওই জ্ঞান ওই সকল টুপিওয়ালা, জুব্বাওয়ালা বড় হুজুরদের ওই জ্ঞান না থাকার কারণে, তাদের জ্ঞান আছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের ওই গভীর জ্ঞান না থাকার কারণে আহলে হাদিস বা বিশুদ্ধ আকীদার মানহাজের লোকরাই যে তয়েফে মানসুরা, ফেরকায়ে নাজিয়া, ওই হুজুরের হাত অতদূর যাওয়াই এখনো শুরু করে নাই। হুজুরদেরকে বলবো একটু পড়াশোনা করেন,
কাঠের চশমা দিয়ে পথ চলিয়েন না, তাহলে বারবার আঘাত খাবেন, হোঁচট খাবেন। কাঠের চশমাটা খুলে ফেলেন। মাযহাবী কাঠের চশমা, তাকলিদি কাঠের চশমা, বাপদাদার কাঠের চশমা, নিজের বুঝ অনুযায়ী চলার কাঠের চশমা। বাপদাদা কি করেছে? এই কাঠের চশমা। অনেক লোক কি করলো? এই কাঠের চশমা যখন আপনার চোখ থেকে খুলে যাবে, পড়ে যাবে, তখন আপনি আল্লাহ রসুলের বিশুদ্ধ আমল দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওই দিন পৃথিবীতে কোনো মাযহাব থাকবে না, ওই দিন পৃথিবীতে কোনো দল থাকবে না, ওই দিন একটাই দল থাকবে, মুহাম্মাদি। নাম কি? মুহাম্মাদি দল। আল্লাহ তাআলা যেন আমৃত্যু হাজারো প্রোপাগান্ডার ভিড়ে এই পথে অটল থাকার তৌফিক দান করেন। তাদের এই বাতিল শক্তিকে আমরা ভয় পাই না, দৃঢ় থাকবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদকে ইলমের মার্কাজ হিসেবে